তাকে কুয়ায় ফেলে দেব। সেই কুয়াটা রাস্তার কিনারে যদি হয়, বিভিন্ন দেশের মানুষ এদিক থেকে আসা যাওয়া করবে, পানি তোলার জন্য যখন কুয়ার কাছে যাবে, যারা পানি তুলতে গিয়ে তারা ইউসুফকে উঠাইবে, সেই মানুষগুলো যেই দেশের হবে ইউসুফকে সেই দেশে নিয়ে যাবে। জীবনে ইউসুফ আর আমাদের বাড়িতে আর আসতে পারবে না, আব্বারেও আর পাবে না। তাহলে মারার প্রয়োজন নাই, বাড়ি সারা করি। বাড়ি সারা কর্মু কেমনে? কুয়ার ভিতরে ফেলায়া। এই হলো তাদের প্ল্যান। এই যে প্ল্যান করলো, ইয়াকুব আলাইহিস সালাম তো জানেন না, কারণ কোন নবী আলিমুল গাইব না। আলিমুল গাইব একমাত্র কে? ইমানি কথা, একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান নবীগণ তা জানেন। আর আল্লাহ যা জানান না কেহই তা জানে না। ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বার কাছ থেকে কেমনে আলাদা করবেন? মা মরার পর থেকে ইউসুফকে তো তার বাবার পাশে পাশে রাখেন, সাথে সাথে রাখেন, কোথাও গেলে সাথে নিয়ে দেন। এখন আমরা যে বুদ্ধি পরামর্শ করলাম, যেই প্ল্যান করলাম, সেটা সফলতায় পৌঁছানোর জন্য তো আব্বার কাছ থেকে আগে ইউসুফকে আলাদা করতে হবে। আব্বাই তো ইউসুফকে হাত চারাই করেন না, চোখের আড়ালেই করেন না। ইউসুফকে কেমনে নেওয়া যায়? 10 ভাই মিলে একসাথে বাবার কাছে গেছে। কথা বলার দরুন এমনভাবে কথা বলা শুরু করলো, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। ও আব্বা, আপনি কি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা তো ইউসুফের শুভাকাঙ্ক্ষী, তার ভালো চাই। আমরা যে ইউসুফের ভালো চাই এটা কি আপনি বিশ্বাস করেন না? আপনি কি আমাদেরকে সন্দেহ করেন নাকি? আদর্শবান একজন পিতা অনেক ক্ষেত্রে কোনো কিছু বলার প্রয়োজন বা বলা যায় এমন কথাও অনেক সময় হজম করা লাগে। সন্তানরা বড় হইলে যে কোনো কথা বলতে নাই। উনি যে দেখেন তারাও তো শত্রুতাম করে, কি প্রকাশ্যে না গোপনে গোপনে? বাবাই যে জানেন ওইটাও তো গোপনে গোপনেই জানেন, প্রকাশ তো আর হইছে না যে তারা শত্রু। উনি কেমনে বলবেন যে তোমরা রে বিশ্বাস হয় না? ও বাপ, ইউসুফের ব্যাপারে আপনি কি আমাদেরকে সন্দেহ করেন? আপনি কি বিশ্বাস করেন না? আমরা যে ইউসুফের শুভাকাঙ্ক্ষী, আব্বা যদি আপনি বিশ্বাস করেন তাহলেও বোঝা যাবে, বিশ্বাস না করলেও বোঝা যাবে। যদি বিশ্বাস করেন আর সিলহু মানা গদা, আগামীকাল আমরার সাথে দিয়া দেন। ইয়ারতাওয়ায়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা যে এলাকায় কাজ করতে যাই ওইখানে প্রশস্ত জায়গা, ফলমূলের বাগান, ফল খাইবে, ফুলের বাগানের ঘ্রাণ নিবে, মনে আনন্দ পাবে। একটা ঘরের ভিতরে রেখে রেখে ইউসুফকে ঘর মুখা করে ফেলতেছেন। আব্বা, আমরা তো তার ভালো চাই, আমাদেরকে যদি বিশ্বাস করেন তাহলে প্রমাণ তো হবে, কালকে আমাদের সাথে দিয়া দেন। ইয়াকুব আলাইহিস সালাম যদিও মনে মনে কিছুটা টের পান, এখন তো আর এই কথা বলা যায় না যে না তোমরার সাথে দিব না। উনি কিভাবে বললেন খুব ভালো করে বুঝেন।
قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। তোমাদেরকে বিশ্বাস হয় না, এই কথা বলেন নাই। তিনি বললেন, রে ছেলেরা, আমার ভয় হয় এবং চিন্তাও হয়। ভয় এবং চিন্তা দুইটা দুই রকম। চিন্তা, আপন মানুষ চোখের আড়াল হয়ে গেলে বিভিন্ন চিন্তায় ঘুরায় মাথায়। প্রিয় মানুষ, প্রিয় বস্তু চোখের আড়াল হয়ে গেলেই চিন্তায় তারে ধরে। সন্তান যদি বাবার সাথেও বাজারে যায়, চুল কাটানোর জন্য সেলুনে নিল, মায় জানেন চুল কেটে আসতেই 1 ঘন্টা লাগার কথা, এর মধ্যে যদি 1.5 ঘন্টা হয়ে যায় তাহলেই দেখবেন মার মনে কত চিন্তা। আধা ঘন্টা দেরি হইতেছে, কোনো সমস্যা হইল নি, আমার ভূতে কি কান্দেনি, বা কোনো সাইকেল অ্যাক্সিডেন্ট হইল নি, এমনি ফোন দেওয়া শুরু হয়, এটার নাম চিন্তা। যা হইবার না এটাও চিন্তা আসতে পারে। রে ছেলেরা, ইউসুফ মা হারানোর পর থেকে আমার পাশেই তাকে আমি চোখের আড়াল করি না। আমার প্রিয় এই সন্তান চোখের আড়াল হয়ে গেলে আমাকে চিন্তায় ধরবে এবং ভয় হয়। কেন জানোনি? তোমরা যেই এলাকায় কাজকর্ম করতে যাও, ওই এলাকাটা বাঘের বড় উপদ্রব। তোমাদের অমনোযোগিতার কারণে যদি আমার ইউসুফকে বাঘে খাইয়া লায়, বাঘে যদি খেয়ে ফেলে, এমনি 10 ভাই একসাথে, আব্বা আমাদের অমনোযোগীর কারণে বাঘে খেয়ে ফেলে, এই হলো আপনার ভয়। আমরা তো আগেই কথা দিয়েছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা সবাই মিলে তার হেফাজত করব। আমরা অমনোযোগী হব না, আমরা তার হেফাজতকারী হব। আর আমরা যদি হেফাজতকারী হই, আব্বা আপনি তো জানেনই আমাদের হালত, সারা দেশের মধ্যে আমরা নাম করা শক্তিশালী। সত্যি তারা খুব বাহুমান ব্যক্তি ছিলেন, বডিমান ব্যক্তি ছিলেন, শক্তিশালী। এক একজন ইউসুফ পয়গম্বরের ভাই, এক একটা ভাই এক একটা বাঘের সাথে মার করতে পারত, এমন বেটা। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। আপনি তো আমাদের ব্যাপারে জানেন, আমরা এই টিম থাকতেও যদি ভাইকেই বাঘে খেয়ে ফেলে, আমরা 10 ভাই থইয়া বাঘে যদি আপনার প্রিয় সন্তানটাকে খেয়ে ফেলে, ইন্না ইদাল্লা খাসিরুন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অর্থাৎ আপনার মনেও কষ্ট আসবে, দেশবাসীর কাছেও মুখ দেখাইমু কেমনে যে তোরা আবার শক্তির গপ করস, ভাইটারে তো বাঘের কাছ থেকে বাঁচাইতে পারলি না, মানুষে তো আমাদেরকে মন্দ চোখে দেখবে, ক্ষতিগ্রস্ত হব। সব শেষে বাফেরে বুঝাই লাইছে। পরের দিন সকালবেলায় যখন ইউসুফ ভাইদের সাথে বের হবেন, 10 ভাই ঘরের সামনে অপেক্ষা, বাবার হুজরার সামনে অপেক্ষা। ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম এই প্রথম কোথাও হাত ছাড়া করতেছেন, ভাইদের সাথে সাজায়া দিচ্ছেন, কোমরে একটা তাবিজ বেঁধে দিলেন। নাও ইউসুফ, এই তাবিজটা তোমার কোমরে বেঁধে দিলাম, আমার আব্বা আমাকে এই তাবিজ দিছিলেন, এর ভিতরে কি লেখা কি আছে আমি জানি না, তোমাকে দিয়া দিলাম, নাও। এই তাবিজটা বেঁধে দিলেন। এই তাবিজ উনার আব্বা উনাকে দিয়েছিলেন, আজকে উনি তার সন্তানের কোমরে বেঁধে দিলেন। 2 নাম্বার একটা সবক দিয়ে দিলেন, ইউসুফ
প্রথম তোমারে চোখের আড়াল করতেছি, ভাইদের সাথে যাচ্ছ, সব সময় আল্লাহর নামটা মনে রাখবা। কেন জানোনি? দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, আল্লাহ তার বান্দা ভুলেন না। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে রওনা দিলেন। বাবার চোখের সামনে আদরের কমতি নেই। এক ভাই কুলে নেন আর এক ভাই কাঁধে নেন। বাবায় যতক্ষণ দেখেন এতক্ষণ পর্যন্তই তারা শুধু ইউসুফকে আদর আর আদর। এই যে আদরটা, এটা কি আল্লাহর জন্য ভিতর থেকে করতেছে না দেখানোর জন্য বাবার চোখে ঝাপসা দিতেছে? বাফেরে দেখানোর জন্য, অন্তর থেকে না, বাবার মন জয় করার জন্য, বাফের বিশ্বাস অর্জন করার জন্য। এই আদর হলো ধোঁকাবাজির আদর। যতক্ষণ পর্যন্ত ইয়াকুব নবী তাকায়া রইলেন ততক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে তারা আদর করল। যেই মাত্র আর চোখে দেখা যায় না, আগের মতো আদরও আর করে না। যাইতে যাইতে এমন একটু দূরে চলে গেলেন, চিৎকার দিলেও কেউ শুনবে না, আর তাদের হাত থেকে ছুটে গেলে এক দৌড়ে বাড়িতে আইসা পৌঁছতেও পারবে না। এমন একটা দূরত্বে পৌঁছে গিয়া আঁকা বাঁকা রাস্তা। ইউসুফ তো মা মরার পর থেকে বাবার সাথেই চলাফেরা করেন। এলাকার আঁকা বাঁকা সব রাস্তা ওনার চিনাও নাই। পাহাড়ের চিপাচাপার রাস্তাগুলো, পাহাড়ের বিভিন্ন ওই সমস্ত এলাকায় ছোট বড় পাহাড়ে ঘেরা সব গিরিপথ, সব পথ ওনার জানা নাই। এমন একটা জায়গায় পৌঁছে 10 ভাইয়ের আসল রূপ ইউসুফ পয়গম্বরের সামনে প্রকাশ হয়ে গেল। রূপটা কি? একজন কাঁধ থেকে যখন জমিনে ফেলে দিল, শক্ত মাটি, পাথরের মতো মাটি জমিনে ফেলে দিয়েই তার উপরে প্রহার শুরু হয়ে গেছে। একজনের থাপ্পড়, একজনের চর, এরকম প্রহার যখন শুরু করলো, ইউসুফ আলাইহিস সালাম বুঝতেই পারছেন না, একটু আগে ছিল এক রূপ, এখনই হয়ে গেল আরেক রূপ। কিছুক্ষণ আগে ছিল এক অবস্থা, এখনই হয়ে গেল আরেক অবস্থা। মুনাফিক যারা জমিনে থাকে এদের রূপ কেউ সহজে চিনতে পারে না। এই দেখবেন এক হালত, ওই দেখবেন আর এক হালত। ধোঁকাবাজদেরকে কেউ চিনতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে রইলেন। মেজু ভাইয়ের কাছে যান, ছোট ভাই কেন মারে? দেখা যায় মেজু ভাইও মারে। বড়জনের কাছে যান, ও বড় ভাই, আমি তো জানি না কোনো ভুল আছে করে মেজু ভাই আমারে মারে। 10 ভাই যখন প্রহার শুরু করলো, ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা বুঝতে পেরেছেন কেউই আমার আপন না, এখানে কেউ আমার আপন না, এটা বুঝতে পেরেছেন। আর মুখে কোনো কথাই বলেন নেই, ওনার জবান বন্ধ করে ফেলছেন। 10 জন মিলে যখন প্রহার করা শুরু করলেন, ফর্সা মানুষ, সুন্দর মানুষ, কতটুকুন সুন্দর আপনারা তো বিভিন্ন জায়গায় শুনেছেন। পৃথিবীর অর্ধেক সুন্দর বলা হয়, একা ইউসুফকে আল্লাহ দান করেছে। এক একটা প্রহারের দাগ সারা গায়ে লাগা শুরু হলো। অপ্রাপ্ত বয়স্ক ইউসুফের গায়ে মারতে মারতে তার হালত যখন একেবারে দুর্বল করে ফেলছে, ইউসুফ এরপরেও চোখের পানিও ছাড়েন না, মুখ দিয়ে কথাও আর বলেন না। নির্বাক হয়ে নির্যাতন ভোগ করতে করতে এক ভাইয়ে গলায় টিপা দিয়ে ধরছে, জিব্বা বেরিয়ে গেছে। আরেকজনে বলে, সাবধান, দমে মারা যাবে না, কুয়ায় ফেলে দাও। এই 10 জন ইউসুফের উপরে প্রহার করে গায়ের জামাটা খুলে, তখনকার সময়ে বা এখনকার সময়েও খেয়াল করে দেখবেন, যারা ইজ্জতওয়ালা,
সম্মানী ওজনী মানুষ তারা সবার সামনে কখনো খালি গা হয় না। বেপর্দা হবে নারী তো দূরের কথা, একজন পুরুষ সবার সামনে খালি গায়ে যায় না, আল্লাহর রসুল যেতেন না। এই জন্য বর্তমানে উলামায়ে কেরামের দিকে তাকাবেন, আলেমগণ সবার সামনে খালি গা হয় না। ইউসুফ আলাইহিস সালাম সম্মানী, এজন্য উনিও খালি গা হতেন না। যেই মাত্র 10 ভাই প্রহার করে কুয়ায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, ওনার গায়ের জামাটা খুলে ফেলল। আরবি মানুষ লম্বা একটা জামা দিয়া পেশাক পর্যন্ত ঢেকে ফেলেন, নিচে আরেকটা ছোটো কাপড় তাকে সারা গা খালি করে ফেলছে, জামাটা খুলে ফেলে। ইউসুফের এক তো কষ্ট প্রহারের, দ্বিতীয় কষ্ট বাবার থেকে তারা মিথ্যা নাটকীয় কায়দায় আলাদা করলো, প্রহার করলো। 3 নাম্বার কষ্টটা ইজ্জতের কষ্ট, জামাটা খুলে ফেলল। 4 নম্বরে যখন তারা হাত থেকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে দেয়, সেই কুয়াটা ছিল এতটাই গভীর, এতটাই গভীর, 70 হাত গভীর কুয়া। 20 হাতের মতো পানি, 50 হাতেই ফাঁকা। এতটা গভীরে যখন ছেড়ে দিল, তখন তো প্রথমে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, এরপরে ইজ্জত গেল, মানসিকভাবে নির্যাতিত হয়েছেন। এখন যেই তারা হাত থেকে ছেড়ে দিল, এখন তো জীবন নাশের আশঙ্কায় পড়ে গেলেন। প্রথমে শারীরিক আঘাত, এরপরে মানসিক আঘাত, এখন তো জীবন চলে যাওয়ার মতো আঘাত যখন এসে গেল, তারা হাত থেকে ছেড়ে দিছেন। ইউসুফ আলাইহিস সালাম তখনই আল্লাহ বলে একটা চিৎকার মেরেছিলেন। তিনি বলেছিলেন আল্লাহ। যেই মাত্র আল্লাহ বলে ডাক মারলেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ওই দিন হুকুম দিয়েছিলেন, জিবরাইল আমার ইউসুফের গায়ে পানির ছিটা ফাটা লাগবার আগেই তুমি তাকে ধরে ফেলো। 10 ভাই তো হাত থেকে ছেড়েই দিয়েছে। জিবরাইল আমিন তখন সিদরাতুল মুনতাহায় আছেন। যেই মাত্র আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার পয়গম্বরের সাথে বর্ণনা করেন, অগণবীজি আমাকে আল্লাহ 600 নূরের পাকা দ্বারা বানাইছেন। এই 600 নূরের পাকা তো ব্যবহার করা লাগে না, মাত্র 2টা পাকা যখন ছড়াইয়া এক টান দেই, মুহূর্তের মধ্যে আসমান থেকে জমিনে নাজিল হয়ে যায়। আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন, 600 পাকা কি কখনোই ব্যবহার করেন নাই জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। ইসমাঈল আলাইহিস সালামকে যেই দিন বাবা ছুরির নিচে আল্লাহু আকবার বলে কুরবানি করবেন, আল্লাহু আকবার বলে ফেলছেন। এইভাবে ছুরির নিচ থেকে বাঁচানো ইউসুফকে তার ভাইয়ের হাত থেকে ছেড়ে দিয়েছে। ইউসুফকে পানি লাগবার আগেই ধরা। এই 2 বেলা, একটা নয় 2টা নয়, একসাথে আমি 600 নূরের পাকা ছেড়ে দিয়ে টান দিছি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ছাড়েন, ইউসুফও যায়, জিবরাইলও আসেন। ইউসুফও যায়, জিবরাইলও আসেন। ইউসুফ আলাইহিস সালাম পানিতে লাগবার আগেই জিবরাইল আলাইহিস সালাম ওই কেনান অঞ্চলের কুয়ার ভিতরে ঢুকে যান, ধরে ফেলছেন। আল্লাহ জানা দিলেন, অভয়বাণী শোনায় দাও। শারীরিক নির্যাতিত, মানসিক নির্যাতিত, জীবন নাশের আশঙ্কায় ভীত, তরতর করে কাঁপতেছে ইউসুফ। শিশু মানুষ, ছোট বাচ্চা তরতর করে কাঁপে। আল্লাহ বলেন, ইউসুফকে অভয়বাণী শোনায় দাও, ভবিষ্যতে তারে আমি এখানে রাখবো না, উঠাতে উঠাইব, অনেক সম্মানের আসনে বসাইব।
আজকে তারা নির্যাতন করেছে ইউসুফের উপর, এমন একটা দিন তার জন্য আমি এনে দিব, তারা ইউসুফের সামনে সাহায্যের জন্য অসহায় হয়ে দাঁড়াইবে। তার ব্যাপারে তারা বলবেও, ইউসুফটিকেই চিনবে, তারা চিনবে না। এমন এক পর্যায়ে উঠায় দিব, ইউসুফ তাদেরকে চিনবেন, ওরা চিনবে তো দূরের কথা, ইউসুফ সেখানে যেতে পারে এই কল্পনাই তারা করবে না। 2 নাম্বার, ইউসুফের গায়ে জামা পরায় দাও, খালি গায়ে সম্মানী মানুষ, এটা মানায় না। এখানে 2টা কথা। 1 নাম্বার কথা, কুয়ার ভিতরে জামা কোত্থেকে পাবে, খালি গা দূর করে জামা পরাবে। 2 নাম্বার কথা, ইউসুফ তো শিশু, জিব্রাইল কেমনে চিনবে? জিব্রাইল চিনা ইউসুফের আগে থেকেই ছিল, কারণ উনি ওনার বাবার সাথে বাবার কামরায় থাকতেন, আর সেখানেই বাবার কাছে আসা যাওয়া জিব্রাইলকে দেখতেন। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের কোমরে একটা তাবিজ বাঁধা আছে। এই তাবিজটা কি ছিল, কোথায় থেকে ছিল, যিনি বেঁধে দিয়েছেন ইয়াকুব নবী, উনিও জানেন না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ ইউসুফকে আমি জামা পরাবো হুকুম দিলেন, জামা জান্নাত থেকে তো আনতে হবে। আল্লাহ বলেন, না, জান্নাতি জামা এখানেই আছে। দেখো ইউসুফের কোমরে একটা তাবিজ বাঁধা আছে, তাবিজটা খুলো, টান দাও, জান্নাতি জামা এটার ভিতরে ভরা আছে। ইয়াকুব আলাইহিস সালাম উনিও জানতেন না এই তাবিজের ভিতরে যে জান্নাতি জামা। এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে দিয়েছিলেন। যেই দিন কালিমার জন্য নির্যাতনের শিকার হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পতিত হন, বাবা হয়ে ইব্রাহিম পয়গম্বরের বাবা হয়ে সন্তানের পরনের কাপড়টা যখন টান দিয়া খুলে ফেলে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলে চিৎকার দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে মানসিক শান্তি দেওয়ার জন্য পরনের কাপড়, দুনিয়ার কাপড় নিল বাবা হয়ে সন্তানের। আল্লাহ পাক জান্নাতি জামা পরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকাইলেন। কিসের জান্নাত? দুনিয়ার ওই আগুনটাই জান্নাতের বাগান বানায় দিল। যখন আগুন থেকে উনি বের হলেন, বের হয়ে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ এই জামা আমি কি করব, জামা তো আপনার দেওয়া। আল্লাহ বলেছিলেন, জান্নাত থেকে কিছু বের করা হলে তা ঢুকানোর প্রয়োজন নাই, কারণ জান্নাতে কোনো অভাব নেই। এটা তোমার কাছেই রাখো আমার খলিল। এই কাপড়ের একটা বৈশিষ্ট্য হলো বড় করা যায়, ছোট করা যায়। ছোট করে তাবিজ বানায়া কোমরের মধ্যে বেঁধেছেন বরকতের জন্য। জিবরাইল আলাইহিস সালাম টান দিলেন, পেয়ে গেলেন। এটা এই পর্যন্ত কেমনে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাম উনার কোমর থেকে খুলে ওনার সন্তান ইসহাক আলাইহিস সালামের কোমরে দিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাম উনার কোমর থেকে ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম উনার সন্তান ইউসুফকে দিলেন। এখনই কাজে লাগলো। জামা পরাইয়া এখানে রাখলেন। জিবরাইল আলাইহিস সালাম অভয় বাণী শুনাইলেন, ইউসুফ ভয় পেও না, চিন্তাও করো না, মহান আল্লাহ তোমার মর্যাদা বাড়াইবেন। আল্লাহ বলেছেন এমন জায়গায় তোমারে নিবেন, এমন জায়গায় তোমারে নিবেন
আজকে যারা তোমার উপরে জুলুম করেছে ওরা একদিন অসহায় হয়ে তোমার সামনে দাঁড়াইবে। জমিনে এমন দৃশ্য বহুত দেখা যায়। কেউ কাউকে নিন্দ দিলে, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আল্লাহ দুনিয়াতেও দেখায় নেন। এমন এক পরিস্থিতি আল্লাহ পাক ঘুরায়া দেন যে যাকে নিন্দে কোনো একদিন তার সামনে বসেই কান্দে। এমন পরিস্থিতি আল্লাহ এই জমিনে ঘটাতে পারেননি না পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়, লক্ষ্য করে দেখবেন মানুষকে ধনী বানানো, গরিব বানানো, এই নিজাম, এই দায়িত্ব সমস্ত কিছু করেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে সুন্দর বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন। এই হালতের মধ্যে একজন আরেকজনকে এমনভাবে হিংসা করবা না, এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবা না যেটার কারণে তার মনে বড় আঘাত লাগে। তুমিও যার, সেও তার। এজন্য ধন দৌলত থাকতে গনিমত মনে করে কাজটা কাজের মতো লাগাইবা। কর্মচারী যদি কেউ থাকে তাদের সাথে আচার আচরণ এমন করা, ভাই দাদার দৌলত নাতি পর্যন্ত পৌঁছে না, বেশিরভাগ ক্ষেত্রেই এমন। বাবার দৌলত নাতি পর্যন্ত যায় না। দাদার সম্পদ, দাদার নামের ক্ষেতকিরি, জায়গা জমি নাতিরা পায় না, এর প্রতি আদবদল হয়ে যায়। এটার কারণ কি? যত কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ, তামাম দুনিয়ার সমস্ত কিছুর মূল মালিক একজন, তিনি কে? আরেকটু জোরে কোন কে? কিছুদিনের জন্য জকিগঞ্জ এলাকায় কিছু কিছু মানুষকে জমির মালিক বানাইলেন, মেয়াদ সর্বোচ্চ 50 বছর। ঠিক না বেটে? মেয়াদ নাও, তোমার এতদিনের মালিক বানায়া দিলাম, দেখি এই জমা জমি সম্পদ ভায়া তোমার হেডমটা কি, তোমার বাপসাপটা একটু দেখি। জমির মালিক, সম্পদের মালিক হইয়া তুমি কি এটা ভুলে যাও কি না যে এটা আমার দেওয়া, যে আমি আল্লাহর যে দেওয়া, এটা যে ভুলে যাও কি না এটা একটু দেখতাম। পরীক্ষা করার জন্য আল্লাহ কাউকে মাল দেন, কাউকে পদ দেন। যারা মাল পায়া, পদ পায়া এই কথাটা মনে রাখে যে সব কিছু করার মালিক আল্লাহ, এই কথাটা মনে রাখে যারা লাফালাফি করে না তারা, এই কথাটা মনে রাখে যারা লাফালাফি করে না তারা, আর ভুলে যায় যারা লাফ মারে তারা। লাফ দিলেই আল্লাহ নারাজ। ক্ষমতাই বলেন, দৌলতেই বলেন, কার দেওয়া? দিছেন কেন? পরীক্ষা। তুমি মাল ভায়া করো ডাকি। কিন্তু অনেক মানুষ দেখবেন এই মালের মালিক হইয়া দুর্বলের উপরে জুলুম করে। একটা নজির বলে দেই, আল্লাহর পয়গম্বর বলেছেন মজদুরের ঘাম শুকাইবার আগেই তার পাওনা আদায় করো। জমিনে কাজ করাও, বাসা বাড়িতে কাজ করাও, যে কোনো কাজ করাও, পয়সাটা পকেটে নিয়ে তারপরে তুমি ঘুরো। কাজ শেষ, সাথে সাথে যদি তারে টাকাটা দিয়ে দেওয়া হয়, তুমিও আল্লাহর বান্দা, সেও তো আল্লাহরই বান্দা। এই নিজাম ঠিক রাখার জন্য, দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য কাউরে ধনী কাউরে গরিব হিসাবে আল্লাহ বানাইছেন। তুমি বান্দা, যেই মাওলার গোলাম সেও তো সেই মাওলার গোলাম। তোমার বাড়ির কামলা কেন সে, এই কষ্টটা যেন তার অন্তরে না যায়। সাথে সাথে ঘাম শুকাইবার আগেই যদি তুমি তার পাওনা আদায় করো, খেয়াল করে দেখবেন এই 8 ঘন্টা 10 ঘন্টার কষ্টের কোনো ছাপ তার মুখে আর থাকবে না। পয়সাটা পায়া সাথে সাথে শেষ।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, কারণ আলেমুল আমাদের দেশ সিলেট বাংলাদেশের মধ্যে এটা পুণ্যভূমি, আর কানাইঘাট জকিগঞ্জ এগুলো আলেমুল আমাদের অঞ্চল। এখানে এই নিয়ম হয়তো পরিবর্তন হয়েও যেতে পারে, কিন্তু শয়তানও কিন্তু বইয়া থাকেনি, হ্যাঁ তো আর রিটায়ার্ড গেছে না, হ্যাঁ শয়তানিও তো আছে। কিছু মানুষ কাজ করাইয়া বাজারও দেখা করিস, দেয় না, সাথে সাথে বাজার দেখা করিস। উনি গেল বাড়ির, বিবি সাহেব জিগায় টাকা কই কাজ করলেন, যে মালিক বলছে বাজারে দেখা করতাম। কয় আচ্ছা ঠিক আছে, নেন বাজারের ব্যাগ, আপনি বাজার করে আনবেন তো সন্তানাদি খাবে। একজন আর একজনের বাড়িতে কাজ করে তো এমন পর্যায়ে পৌঁছার পরেই কেউ মনের খায় সে তো আর কাজ কাম করে না। বাজারে গেল, দুঃখের বিষয় সারা বাজার ঘুরে মালিক তো হয় না। রাত্রে 8টা বাজে খুঁজে পাইছে, তাও কোনানো আর একজনের গুডাউনের ভিসে টাস খেলে বয়ে বয়ে। দুই তিনজন বন্ধু বান্ধব লইয়া সারাদিনের পরিশ্রম, মনো একটা জ্বালা, সন্ধ্যা থেকে খুঁজতে খুঁজতে আর একটা জ্বালা, বাজার করে নিবতে বিবি অপেক্ষা, সেটাও একটা জ্বালা, 3 জ্বালা এক কানইয়া মনটা হয়েছে গুসা। হ্যাঁ আপনারা খুঁজতেছি কোন সময় থেকে, আমার টেহাটি দিন বাজার করবো গিয়া। মানে বন্ধুদের সামনে যে টেহা ছায়া বইছে, তার ফ্রেস্টিজও লাগছে। এখন উত্তর দেয়, এই জন্য তোরার মতো মানুষের কামলা লন নাই। আচ্ছা কন, কয়েকটা দুঃখ তার অন্তরে এমনি জমা হয়ে রয়েছে। যেই বলছে তোরার মতো মানুষের লেগিন কামলা লই না, কামলার অভাব আছে দেশ, দিছে টেহা বাইর করিয়া। বাংতি মিলাইতে গিয়ে 10 টাকা কম, বাড়তি না, যা। উনি বাজার করে যখন বাড়িতে গেছে, রাত বাজতে 10টা, গিয়া দেখে বাচ্চারা না খাইয়াই ঘুমাইছে। তার চোখের পানিটা আর চোখে রইল না, জমিনে পড়ে গেছে। এই জমিনের চিৎকার হাত বদল হয়ে যায়, দাদার মাল নাতি পর্যন্ত যায় না, কারণ এইগুলো বুঝে আসতেছে। আবার এমন মালিকও আছে জমিনে, 10 বছর কামলা দিয়ে গেল তার ঘরে, উনি যখন সে বিদেশ টিদেশে যাও, যেখানেই যাও, আবার 20 বছর পরে ঘুরে তার পুরনো স্মৃতির এলাকায় আসছে, এসে শুনে তার মালিক নাই, মারা গেছে। কবরের কাছে দাঁড়ায়া কান্না শুরু করছে যে এক তো আমার বড় মালিকের দয়ায় বেঁচে আছি, দ্বিতীয় তোমার মতো দয়াল মালিক আমি দেখছি না। দুর্বলরা যখন সবলের জন্য দোয়া করে, ছোটরা যখন বড়র জন্য দোয়া করে, এই দোয়া কবুল হয়ে যায়। অবশ্যই দোয়া পাওয়ার যোগ্য কাজ করছে, বিদায়ী পাইছে। দয়াল এটা কার গুণ? আল্লাহর গুণ। কোন মানুষের মধ্যে যখন দয়াল হওয়ার এই গুণ এসে যায়, আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিচে নামান, উপরেও উঠান। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে, আর 10 ভাই এটা এক বাপ ধরছে, রাত্রে চোখের সাইড সুট যা আছে পানি দিয়ে ভিজাইয়া মিথ্যা কান্নার ভাব নিয়ে হাজির হয়ে গেছে। নারে তাকবীর! এই কাম হইতো না, এই জোরে তো কাজ হইতো না। নারে তাকবীর! মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। হযরত আয়েশা গেছেন, আমিও মাঝে মাঝে শুনি, আমি শুনি মাঝে মাঝে, যখন দেখি যে না মন মেজাজ খুব একটা বালা না, মন মেজাজ খুব একটা বালা না, ওষুধ লাগবো মন ভালো করার, তখন কিছু কিছু আল্লাহওয়ালা আছেন, ওনাদের কথা শুনলেই মন ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, বলুন আমিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এমন এক কর্ম ঘটাইয়া বাবার কাছে গেছে, ভাবটা কি? কান্না। 10 ভাই যখন বাবার সামনে গিয়ে হাজির,
বাবা ঠিকই বুঝতে পেরেছেন যে গিয়েছিল 11 জন, আসছে যেহেতু 10 জন, কিছু একটা হয়েই গেছে। আর একটা কথা মনে রাখবেন, ইলমে ওহির দ্বারক বাহক যারা হন কখনোই তারা বোকা নন। বোকা নন। যেই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন, যেই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন। এখন তো নাই বেনবীর যুগ। নবীগণ যেইভাবে আল্লাহর নির্বাচিত, আলেমগণ আল্লাহর নির্বাচিত। ঠিক দুই একজনের সামনে কইছে, আপনার সন্দেহ আছে কোনো? মাদ্রাসায় ভর্তি আমরা করতে পারবো, আলেম আমরা বানাতে পারবো না। আলেম হাফেজ কে হবে, কোন বান্দা কতটুকু ইলম পাবে, এই দরজা আল্লাহ কাকে দিবেন, এই নির্বাচন আল্লাহ করবেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জমিনে দুই দল মানুষকে সম্মান আল্লাহ দিছেন। সমস্ত বেঈমানদের মধ্যে সম্মানী ঈমানওয়ালারা। ঈমানওয়ালা কেমন সম্মানী? গর্তের পিঁপড়াও দোয়া করে তার জন্য। বংশ উল্লেখ না, শিক্ষা উল্লেখ না, রং সুরতও না, কোন দেশ কোন পাড়া এটাও না, ঈমান আছে কিনা ওইটা। ঈমানওয়ালাই সম্মানী। আমেরিকার প্রেসিডেন্টও তার কাছে দাম নাই, ঈমান যদি না থাকে তার দাম নাই। এই ঈমানওয়ালারা তামাম বেঈমানদের মধ্যে ঈমানওয়ালা সম্মানী। ঈমানওয়ালাদের মধ্যে সম্মানী হলো তারা আল্লাহর দেওয়া ইলম পাইল যারা। ইলমওয়ালাগণ অনেক সময় না বোঝার কারণে মসজিদের ইমাম, আলেম, ওলামা, হাফেজে কোরআন, বংশের কোনো একজন গরিব মানুষের বা পাড়ার গ্রামের গরিবের হুত আলেম হইছে, মসজিদও গিয়া রিটায়ার্ড প্রাপ্ত অফিসার অথবা বিদেশ ঘুরা কোনো সিটিজেনশিপ যদি শুনে অমুহের করে, ও আচ্ছা আচ্ছা এর বাপ তো ভালো মানুষ, আমরা কাজ কাম করতো। আচ্ছা এই গান কেন গাউন লাগে? এই গান গাওয়ার অর্থ হইল একটা বাপ দেখাইল যে তুমি আলেম হইলেও আমার কাছে কোস্তা না, এটা বুঝাইতেছে। ভাই তুমি সম্মান দেওয়ার না দেও, মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিছেন। এখন যদি তুমি না দাও তাহলে তোমার অন্তর ভালা না। ভাইদের কাছে যখন গিয়ে হাজির, 10 ভাই বাবার কাছে বলেন, আব্বা আমরা দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, ইউসুফরে মাল সামানের কাছে থুয়ে গেছিলাম, ঘুরান দিয়ে আইসা দেখি বাঘে খাই লেছে। আপনি আমরা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী, এজন্য একটা প্রমাণ হিসাবে জামাটা লই আইছি। খুলছিন মনে আছে? রক্ত মাখাইয়া জামাটা লই আইছে। উনি কি বুকা না বুদ্ধিমান? বুদ্ধিমান। সাদা সিধা থাকতে পারে আলেম ওলামা, সাদা সিধা। সাদা সিধা আর বেকল এক না। সাদা সিধা হওয়া আর বুকা হওয়া এক না। সরল সহজ থাকতে পারেন। আসমানি ইলিম আলেম হাফেজ কেউ যদি হয়ে যায়, উনি আর বুকা থাকেন না, বুকা নন, সাদা সিধা হয়। উনি জামাটা ধরছেন, কিরে হুতাই, এটা তো সিরাও নাই, বুতো মৌসিরা নাই, ইউসুফরে বাগে বাইর করল কই দে। এখন ধরা পড়ছে না? তিনি বলেন, আমি বুঝে ফেলেছি এটা তোমাদের মন থেকে বানানো এই ঘটনা। বাগে খাইছে, এই যে ঘটনা সাজায় বলছে এটা তোমরার বানানো ঘটনা। জামা দেখেই বুঝে ফেলছি। এই জন্য যে ভুল করে ধরা পড়ার জন্য ভুলের পিছনে ভুল তাকে। বাবাই বুঝে ফেলছেন। এরপরেও উনি চিন্তা করলেন, এই মুহূর্তে ইউসুফ কোথায় আছে এটা আমি জানি না, আমি বৃদ্ধ মানুষ, কিছু করবারও নাই।
আর ছেলেদের বিরুদ্ধে আমি নালিশ দিব কার কাছে? উনি তো উনার শরীয়তের জজ, উনি নিজে উনার শরীয়তের বিচারক উনি, অন্য কোনো আদালতে বিচার হবে না, আর নিজে এই বিচার করতেও পারবেন না। করলে তো আরেকটা হারাইল। সর্বদিক চিন্তা করে আল্লাহর হাওলায় ছেড়ে দিলেন, সবরে জমিল অবলম্বন করলেন। লম্বা আলোচনা। ইউসুফ আলাইহিস সালামের উপরে তার ভাইরা নির্যাতন করেছে, আল্লাহ সেখান থেকে উঠিয়ে মিশরের বাজার, সেখান থেকে আজিজে মিশরের ঘরে আল্লাহ তাআলা গোপন ভার্সিটিতে ওনাকে ইলম দান করেন। চক্রান্তের শিকার হয়ে জেলে যান, জেল থেকে মর্যাদার সাথে সিংহাসনে বসেন। শেষ পর্যন্ত ভাইদের সাথে সাক্ষাৎ হয় এমন হালতে যে ভাইরা অসহায়, আর ইউসুফ ছিলেন তখনকার সাহায্যকারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংযমী হওয়ার, একে অপরের প্রতি দরদি হওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।